আবু বকরের মতো হেদায়েত কে পাইছে উম্মতের মধ্যে? উনিও ৫ ওয়াক্ত বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওলি দরবেশ যারা আছে সবাই ৫ ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে হেদায়েত চাইছে। কারণ হেদায়েত পাইও যদি কেউ হেদায়েতের উপর না থাকতে পারে, আর সাহাবায়ে কেরাম নবীজির কাছে জিজ্ঞেস করছিলেন যে হুজুর, আমরা আপনার সামনে থাকলে বয়ান শোনা অবস্থায় দিলের যে হালাত থাকে, বাড়িতে গেলে তো সেই অবস্থা থাকে না, তাহলে কি আমরা মুনাফিক হয়ে গেলাম? হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু নিজেই কথা বলছেন, হযরত আবু বকর রাসূলের সামনে এই কথা বলছেন যে আপনার সামনে আমরা যখন বয়ান শুনি তখন মনের যে হালাত থাকে, বাড়িতে গেলে তো সেই অবস্থা থাকে না। তো হুজুর বলছেন যদি তোমাদের বয়ান শোনা অবস্থায় আর বয়ান শোনার পরের অবস্থা যদি এক থাকতো, তাহলে তো বিষ্ণে যায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করত। তো বোঝা গেল ঈমানি আলোচনায় ঈমানদারের ঈমান বাড়ে। আল্লাহ কি বলছেন? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এ নবী আপনি ওয়াজ করেন, কারণ ওয়াজের দ্বারা ঈমানদারের ঈমান বাড়ে। যাক্কির বলছেন ওয়াজ করেন। ওয়াজ কি জিনিস? ওয়াজ হলো দ্বীনের পুরান কথা নতুন করে স্মরণ করাই দেওয়া। নতুন নতুন কথা বানানোর নাম ওয়াজ না, নতুন শিক্ষা দেওয়ার নাম তালিম, আর পুরান কথা স্মরণ করাই দেওয়ার নাম ওয়াজ। ওয়াজ করলে ফায়দা কার হবে? আল্লাহ বলতেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওয়াজের দ্বারা ঈমানদারের ঈমান বাড়ে। তো ওয়াজ শুনবে কারা? আল্লাহ বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে তারা ওয়াজকে গ্রহণ করে, কবুল করে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, হতভাগা কপাল পোড়া হলে ওয়াজের থেকে পাশ কাটাইয়া চলবে, শুনবেও না, বুঝবেও না, মানবেও না। এরা হলো কপাল পোড়া। এই জন্য নবীজির মতো বক্তা পৃথিবীতে আর কেউ আসবে? ওনার মতো এরকম বক্তা পৃথিবীতে কেউ ছিল? এখনো নাই, অতীত ছিল না, কিয়ামত পর্যন্ত হবে না। জান্নাত, দুনিয়া, আখিরাত কখনোই কোথাও নবীর চেয়ে দামি কোনো ব্যক্তি, দামি কোনো মানুষ আল্লাহ বানান নাই। তো আল্লাহ নবীর ওয়াজ শোনার পরে কি সবাই গ্রহণ করতে পারছে? কারা পারছে আর কারা পারে নাই? যাদের দিলের মধ্যে বক্রতা ছিল, বুঝে শুনে টেরামি করত, বুঝছে শুনছে কিন্তু কবুল করতে পারে নাই, এরা আল্লাহর নবীর ওয়াজ গ্রহণ করতে পারে নাই। এরা আবু জেহেল, এরা আবু লাহাব, এরা উতবা, এরা শাইবা, এরা উবাই বিন খালদ মুনাফিক। আর যারা নবীর থেকে ওয়াজ শুনছেন ও কবুল করছেন, এরা হযরত আবু বকর, এরা ওমর, হযরত তালহা, জুবায়ের, উসমান, আলী। তো এই ওয়াজে অনেক মানুষ আছে, তারা বলবে যে ওয়াজ শুনে হবে কি? আমলি যদি করবার না পারি তাহলে ওয়াজ শুনে কোনো লাভ নেই। এই কথাটাও মিথ্যা কথা। কারণ আল্লাহ নবীজি বলছেন তুমি যদি দিনই কোনো মজলিসে যায়, একটা দিনে আলোচনা শোনো, শুধু শোনার কারণে ১,০০০ রাকাত নফল নামাজ পড়াছো। তাহলে যারা বলে যে শুনে লাভ কি? রাসূল বলছেন আমিলা বিহি আও লাম ইয়ামাল, আমল করা হোক অথবা না হোক, শুধু শোনার কারণেই কত? ১,০০০ রাকাত নফল নামাজ পড়াছো। তো যে বলতেছে যে না ওয়াজ শুনে লাভ কি যদি আমল করবার না পারি, সে মিথ্যা কথা বলছে। ২ নম্বরে, ওয়াজ শুনলে কাজ হয় না যারা বলে, তাদের কথার কিছুটা সত্যতা আছে। কারণ আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হেদায়েতের কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ কোরআন বানাইছেন, তবে হেদায়েত সকলে পাবে না। কারা পাবে? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত দেবে। যারা বক্রতা সৃষ্টি করবে তাদেরকে এই কিতাব হেদায়েত দেবে না। এই জন্য বুঝছে শুনছে বক্রতা, যেমন আবু জেহেল
আবু জেহেলকে একদিন জিজ্ঞেস করছে মুনাফেক লিডারের নাম আখনাস বিন সুরাইক। আমাদের দেশে আছে না বিভিন্ন পদে, কোন নেতা আছে দলের নেতা, বিভিন্ন পদে বিভক্ত থাকে। তো আখনাস বিন সুরাইক ছিল ক্রিমিনাল লিডার। একদিন আবু জেহেলকে জিজ্ঞেস করতেছে, নেতাজি, এই যে আপনার ভাতিজা যে কোরআনের কথা বলে, এটা কি সত্য না মিথ্যা? আবু জেহেল এখানে একটু ধরা খেয়ে গেল যে কি উত্তর দেব। উত্তর যদি দেয় মিথ্যা, তাইলে বলবে যে তাইলে 40 বছর আল আমিন উপাধি দিয়েছিলেন কে। আর যদি বলি সত্য, তাইলে বলবে মানিস না কেন। আবু জেহেল বিভাগে পড়লো না। আবু জেহেল একটা কৌশলগত উত্তর দিতেছে। আবু জেহেল বলতেছে, আমার ভাতিজা 40 বছর পর্যন্ত নিজের পক্ষে যা বলছে সত্যি বলছে, এখন আল্লাহর পক্ষে যা বলে মিথ্যা বলে। কিছু বললেন না আপনারা? জোরে বলেন। আল্লাহ নবী সারা জীবনে কোনো মিথ্যা কথা বলছেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই। নবীজি কখনো কবিরা সগীরা কোনো গুনাহ করেন নাই। কোন নবী সগীরা গুনাহ করেন নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলছে। এখন আবু জেহেল তো চুরি করে রাত্রে কোরআন শোনে, দিনের বেলা ঘোষণা দেয়, খবরদার কেউ মুহাম্মাদের কোরআন শুনতে যাবে না। তো নবী যখন তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করে, বড় লিডার যে করা আবু জেহেল, উতবা, উমাইয়া সবকটাই চুরি করে নবীজির তেলাওয়াত শোনে তাহাজ্জুদে। আবু জেহেল যেদিন নিষেধ করছে, সেই দিন সে বললো যে যেহেতু আমি নিষেধ করছি, কেউ এই জায়গায় আসবে না, তা আমি যাই। উমাইয়া চিন্তা করলো যে নেতা যে আবু জেহেল নিষেধ করছে, অতএব সে তো আসবে না, তা আমি যাই। আবু লাহাব চিন্তা করলো যে আবু জেহেল নিষেধ করছে, কেউ আসবে না, আমি যাই। এই করতে করতে সবাই গেছে। ভোরবেলা যখন কোরআন শুনে দৌড় দিছে, লাগছে একজনের মাথার সাথে একজনের কপালে ফুটে, আপনি এই জায়গা, আপনি এই জায়গা, খবরদার আপনার আর কেউ আসবেন না। তো রসুলের বিরোধিতা করত, কোরআন শুনতো, বুঝতো, কোরআন মানতো না, এরা জীবনে হেদায়েত পাবে না। এরা হলো আবু জেহেল মার্কা শ্রোতা, যে শুনবে বুঝবে কিন্তু মানবে না। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবী একজনের খবর পৌঁছে দিলেন, আজকে তোমার নবী বলতেছে যে তিনি এই এক রাতে শাম দেশে গেছেন, বাইতুল মাকদাসে নামাজ পড়ছেন, তারপরে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব বলে ঘুরে এসেছে। আবু বকর জিজ্ঞেস করলেন, এই এটা কি আমার নবীজি বলছে? বলে হ্যাঁ। বলে এটা 100 ভাগের 100 ভাগ সত্য। তো যারা ইমানদার, তারা নবীর কথা বিশ্বাস করে, তারা কোরআনের কথা বিশ্বাস করে। এই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। একটু কাছে বসে, লোক কম হোক, কোনো অসুবিধা নেই। আসেন একটু কাছে, সুন্নত তরিকা মোতাবেক বসেন, আমরা সবও পাবো, কথা বললেও আমি শক্তি পাবো। হ্যাঁ, আসেন আসেন। আল্লাহ তৌফিক দান করেন। যারা আগাইতেছেন, আল্লাহ 500 বছর জান্নাতের দিকে আগাই দেবেন। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন ওয়াজাক্কির, নবীকে বলছেন আপনি ওয়াজ করেন। কেন? ওয়াজের দ্বারা ইমানদারের ইমান বাড়ে। আমি অনেক জায়গায় এরকম শুনি, মানুষে বলে যে ওয়াজ শুনে কোনো কাজ হয় না। যারা বলে কাজ হয় না তাদের কথাও ঠিক, আর যারা বলে কাজ হয় তাদের কথাও কি, দুইটাই ঠিক। দুইটা কেমনে ঠিক? দুধ, গোশত, মাছ, এটা প্রোটিন জাতীয় খাবার, খাইলে স্বাস্থ্য ভালো হয়, কথাটা ঠিক। কিন্তু যার জন্ডিস হয়েছে তার জন্য কি এই দুধ গোশত খাইলে ভালো হবে? না, ওর লিভার আরো পাকবে। তাহলে কারোর জন্য দুধ উপকারী, কারোর জন্য দুধ ক্ষতিকার। ঠিক কোরআনের বাণী যাদের দিলের মধ্যে নাস্তিকতার ক্যান্সার হয়েছে, শিরক, বেদাত, কুফরের ক্যান্সার হয়েছে,
ওদের ওয়াজ শুনলে আরো উল্টা করে, আরো যে বলে তার বিরুদ্ধে লাগে, হুজুরের বিরুদ্ধে লাগে, মাদ্রাসার কমিটির কাছে বিচার চায়, এই হুজুর এই ওয়াজ করলো কেন? এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যদি আমার কথা কোরআন হাদিস মোতাবেক হয়, আপনারা মানতে রাজি আছেন তো? জি। আমি এবার তাহলে আমার কথা শুরু করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন না আমরা জোর করে আসছি? কে পাঠাইছেন? আমাদের ক্ষমতা আছে আসার? আমাদের ক্ষমতা আছে মন মতো যাওয়ার? আপনি বলছেন মরেই যাব, মরবার যাবেন, বিষ খাবেন, লোকজনের গালের ভিতরে গু খাওয়াই বাঁচাই খাবেন, কি ঠিক না? বাস মরতে পারবেন না। আবার বাঁচার জন্য চেষ্টা করছেন, ঢাকা ফরিদপুর আইসিইউতে গেছেন, 2.5 মাস রয়েছেন, 2.5 কোটি টাকা খরচ করছেন, তারপর লাশ হয়ে বাড়ি আসেন। তো বাঁচতে চাইলে কেউ বাঁচতে পারে না, মরতে চাইলেও মরতে পারে না। যাওয়াও কার ইচ্ছায়, আসাও মাঝখানে চলবো কার ইচ্ছায়? হ্যাঁ, এইটাই আল্লাহ পরীক্ষা করছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জীবন আর মরণ সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে পরীক্ষা করব সর্বোত্তম আমল নিয়ে দুনিয়া থেকে কে আসে। আমাদেরকে পরীক্ষার হলের মধ্যে ফেলাইছে। এইখানে পরীক্ষার হল, ভালো মন্দ উভয়টা করার অধিকার আছে। পরীক্ষার হলে ছাত্র যদি ভুল লেখে, স্যারের বলে দেওয়ার অধিকার আছে, ম্যাজিস্ট্রেটের বলার ক্ষমতা আছে, প্রধানমন্ত্রী হলে তার বলে দেওয়ার অধিকার আছে নাকি? তো আমরা পরীক্ষার হলের মধ্যে ভুল করলেও আল্লাহ কিছু বলবেন না, ঠিক করলেও আল্লাহ কিছু বলবেন না, করো। আল্লাহ ডাইরেক্ট বলছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। মনে চাইলে মুমিন হও, আর মনে চাইলে কাফের হও, অসুবিধা নাই। তবে জানা রাখো, ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। কুফরি করবা, পরীক্ষার হলে যেমন রেজাল্ট দেয় না, তোমারও দুনিয়াতে আমি রেজাল্ট দেব না। রেজাল্ট দেব পরে যখন কবরে আসবা, সেখান থেকে শুরু হবে আমার রেজাল্ট দেওয়া। এই জন্য নামাজ পড়লেও আমি তোমার জোর করে ঠেকাবো না, নামাজ না পড়লে ঘাট ধরে আমি মসজিদে দেবো না। আমি দাওয়াত দিছি, আল্লাহ বলতেছেন আমি ডাকছি। কেমনে আল্লাহ ডাকেন? ডাকলো তো মুয়াজ্জিন। আরে ভাই, মুয়াজ্জিনের জবানে শব্দ বানায় কে? মুয়াজ্জিন আল্লাহ বলতে না দিত পারত? আল্লাহ ডাকতেছেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। আসো সফলতার দিকে, আসো, আসো কামিয়াবির দিকে আসো। আল্লাহর পক্ষ থেকে ডাক আসছে। যখন মুয়াজ্জিন আযান দেয়, ওই সময় মসজিদের সামনে দাঁড়ায় একজন ফেরেশতা ঘোষণা করে, ওঠো মুমিন ওঠো, তাড়াতাড়ি জাহান্নামের আগুনকে তুমি নিভাও, নামাজ দিয়ে তোমার আগুনকে নিভাও। নবীজি বলেন, আমার দিল চায় যে আযান হয়ে গেলে যে লোকটা ঘরের মধ্যে বসে থাকে, আমার মনে চায় আমি তাদের বাড়িঘর আগুন দিয়ে পোড়াই দিই। যেই নবী উম্মতের জন্য এত কষ্ট করলেন, এত মায়া, সেই নবী উম্মতের বাড়ি আগুন দিতে চায়। আমি যদি নবীর কলিজায় আগুন লাগাই, আমাদের বাড়ি ঘরে কাফেররা আগুন লাগাবে। আজ যে সারা বিশ্বে মুসলমানের বাড়িঘর কাফের জ্বালাইতেছে, মায়ানমারে মারে, কাশ্মীরে মারে, হ্যাঁ, গাজার মধ্যে মারতেছে, ও দোস্ত, একটাই মাত্র কারণ, 250 কোটি মুসলমান, আর সেখানে 60 লক্ষ ইহুদি মুসলমান মারে, তার প্রতিবাদ করার ক্ষমতা নাই। একটাই মাত্র কারণ, যেখান থেকে মুসলমানের শক্তি আসবে, যেখানের সাথে সম্পর্ক হলে মুসলমান কাফেরের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারবে, সেই জায়গার সাথে মুসলমানের সম্পর্ক নেই। বলেন, আপনাদের এই মহল্লায় নামাজি বেশি না বেনামাজি বেশি? আপনারা আমার কথা মনে হয় বুঝতেছেন না। নামাজি বেশি না বেনামাজি বেশি? কত? শতকরা 60% বেনামাজি, আরো বেশি। হিসাব করেন, গড়ে শতকরা 92% বেনামাজি। শতকরা 92% মানুষ বেনামাজি। তাহলে যেই মুসলমানের এত পার্সেন্ট বেনামাজি থাকে, রাসূলের জামানায় কোন মুনাফিক জামাতে হাজির না হয়ে সাহস পেত না। প্রকাশ্য মুনাফিক নামাজে হাজির না হয়ে সাহস পেত না। আর আমাকে এখন মুসলমানই নামাজ পড়ে না। সারা বিশ্বে আজ 250 কোটি মুসলমান, নাম কে আসতে মুসলমান,
কেউ তো এমন আছে যে মুসলমান কারে কয় তাও বোঝে না, কি করলে মুসলমান থাকে আর কি করলে মুসলমানই চলে যায়। হে মনে করে খাতনা নিলে মুসলমান হয়েছে, খাতনা নিলে কি মুসলমান হয়? গরু খাইলে মুসলমান হয়? অদস্ত মুসলমানই কি করলে থাকে তাও জানে না, কি করলে মুসলমান হয় তাও জানে না। মুসলমানের একেবারে প্রথম ইমানের বীজ হলো লা ইলাহা। আর আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ করে পড়তে পারে এরকম লোকের সংখ্যা হলো 50% মানে অশুদ্ধ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, শুদ্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ কি তাও জানে না। এক মুরব্বিরে জিজ্ঞেস করছি, বলেন তো আমাদের নবীর নাম কি? কয় নবীর নাম আব্দুল কাদের জিলানী। নবীর নাম কি আব্দুল কাদের জিলানী? এই জন্য বলতেছিলাম যে আমরা অনেকেই এমন আছে গ্রামে, এখন তো দুর্ভাগ্য, আগে তো তবু মক্তবে পড়তে যাইতো, একটা কোরআন শরীফ বাড়িতে থাকতো। মক্তব আমাদের বন্ধ হয়েছে, এখন আমাদের 40 বাড়ি 400 বাড়ি জরিপ করা হয়েছে, তাতে 40 বাড়ি কোরআন শরীফ পাওয়া গেছে। আমাদের ছেলেপেলেরা এখন যারা বেশি শিক্ষিত হইতেছে এদের 16% ছেলেপেলে বর্তমান নাস্তিক, যাদের কি নাই ঈমান নাই। কেউ বলে মানবতাই আমার ধর্ম, ধর্মে বাবা আপনার মতামত কি? কেউ বলে আমি বিশ্বাসও করি না অবিশ্বাসও করি না, আর কেউ বলে কর্মই ধর্ম, আমি ধর্ম টর্ম মানি না। এই আকীদায় বিশ্বাসী আমাদের মুসলমানের ঘরের সন্তান, বাবা মুসলমান মাও মুসলমান, কিন্তু সেই বিশ্বাস ওই ছেলে বলতেছে এইরকম বিশ্বাসে আমাদের বাংলাদেশের বর্তমান জরিপ 24 সালের জরিপে পাওয়া যাইতেছে 16% যুবক এখন নাস্তিক। আমরা কোথায় আছি? যেই মুসলমান আল্লাহরই বিশ্বাস করে না সেই মুসলমানদের কাফের মারলি আল্লাহ সাহায্য করার জন্য এত ঠেয়া পড়ছে না। যেই মুসলমান আল্লাহ ডাক দিলে আল্লাহরে বুড়ি আঙ্গুল দেখায়, 5 ওয়াক্ত আল্লাহ রাখতেছে, আর যুবক মোবাইলে জুয়া খেলতেছে, টিভির সামনে ঘন্টার পরে ঘন্টা। বুড়া যুবক গ্রামগঞ্জে এখন মোড়ে মোড়ে চার দোকান হয়েছে, ঠিক না? আর এই মোড়ে মোড়ে চার দোকানে টেলিভিশন আছে। রাত 2টার সময় মাহফিল থেকে গেছি, দেখি চার দোকানে লোক আছে। আপনি বলেন চার দোকানে যদি 2টা পর্যন্ত লোক থাকে, এই চার দোকানে 2টা পর্যন্ত বসে থাকতে পারলো, এতে অসুবিধা নাই। মসজিদে 5 মিনিট বসার সময় হয় না, যদিও ঠেলে ঠেলে কেউ নিয়ে আসে, কোন দিক দিয়ে বাইরে। আমাদের লস্করতে বাজার মসজিদে মাগরিবের নামাজের সময় কারেন্ট চলে গেছে, একজন এসে নামাজে পাইছে হলো 3 রাকাত, 2 রাকাত পায় নাই, 1 রাকাত পেয়েছে। আর একজন একেবারে প্রথম কাতারে দাঁড়াইছে, উনি সুন্নত পড়ি গামছা ঝাড়তে ঝাড়তে বেরিয়ে গেছে, এবারে যে পিছনে সিজদা দিছে আর মাথা বাছাই মারছে বানা, এ লাভতে উঠে কলার টেনে ধরছে। হ্যাঁ, তোরে আগে মসজিদে আসবার কইছে কে? এই তো লাগিয়ে গেছে মারামারি। আরে কারেন্ট চলে গেছে, একটু আলো হোক, বাতি জ্বালাক তারপরে বেরিয়ে, ওর সহ্য হইতেছে না, অথচ দৌড়ে যায় বসলো কোথায়? চার দোকানে। চার দোকানে অনেকে কোন কোরআনের তাফসীর হইতেছে, হ্যাঁ, ও বসে থাকলে ওরে টাকা দিবে? তো টিভির সামনে ঘন্টার পরে ঘন্টা, আর আল্লাহর ঘরে 1 মিনিট বসে থাকতে দেরি সহ্য হয় না। এই জন্য সাহাবীদের জামানায় একজন সাহাবী আসে পরে চলে যায় আগে, নবীদের কাছে বিচার দিল যে হুজুর অমুক তো বদরি সাহাবী, আপনার প্রিয় সাহাবী, আপনি তো বলছেন যারা মসজিদে আসে পরে চলে যায় আগে তারা মুনাফিক, তো ও কি মুনাফিক হয়ে গেল নাকি? আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দিলেন, আসো তো আমার সামনে, তোমার কি সমস্যা? তুমি কেন আগে চলে যাও আর পরে আসো? সাহাবী বলতেছে হুজুর আমি অত্যন্ত গরিব মানুষ, কয়েকদিন যাবত আমার ঘরের মধ্যে স্বামী স্ত্রীর একটাই মাত্র কাপড় পরতেছি, আর কাপড় নাই। এই কাপড়টা পরে আমি যখন মসজিদে আসি, ঘরের এক গর্তের মধ্যে আমার স্ত্রী তার সতর ঝাঁকিয়া বসে থাকে। আমি আগে নামাজ পড়তে আসি, আমি নামাজটা তাড়াতাড়ি পড়ে যাই,
ওই কাপড়টা পরে আমার স্ত্রী আবার নামাজ পড়ে, এই কারণে আগে চলে যাই। সাহাবায়ে কেরাম একজন আগে আইছে, পরে আইছে, আগে চলে গেছে, নবীর দরবারে বিচার দিছে। আর আমাকে মসজিদে কয়জন মসজিদে আগে আসে আর কয় পরে যায়? আজান দিলে ঘড়ি ধরে বসে থাকে, 1 মিনিটও আগে যাবে না। যখন দেখবে যে 15 মিনিট বাঁচতে 15 সেকেন্ড বাকি আছে, তখনও যাবে না। বলেন নাই, আগে গেলে যদি গুনাহ হয়ে যায়। মসজিদ, আল্লাহ নবী বলেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা কোথায়? আর আবগাযুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। তো বাজারে ঘন্টার পরে ঘন্টা বসতে পারি। অনেক বুড়া মানুষ আছে, যদি মসজিদে যাওয়ার কয়, না রে বাবা সহি দেই না। কিন্তু ঠিকই রাত 9টার সময় দেখি লাঠি পথে ঠক ঠক করে যায়, কিরাও আমি সহিয়া, আমি 50 লাদুদু পাই গেছিলাম বাজারে, এই অন্ধকারে কেমনে আটতেছো তুমি? বলে সহি দেও না। আগের দিন গাছতে গেছে আমাদের তবলিগের সাথীরা, কয় আমি সহি দেই না, এই জন্য মসজিদে যাই। আগের দিন বলে আমি সহি দেই না, মসজিদে যাই না। আজকে রাত 9টার সময় লাঠি ঠক ঠক করে আসতেছে। আমি বললাম এত রাইতে কোথায় আসলে টাকা? বলে চা খাইতে গেছিলাম। এত রাইতে চা খাবার গেছেন? না গেছিলাম বিকেলে, একটু খবর শুনছিলাম। বুড়া মানুষ রাত 9টা পর্যন্ত খবর শোনে, এত অসুবিধা নাই, অন্ধকারে চলে, মসজিদে যাইতে বলে সহি দেয়। এই জন্য বলতেছিলাম আমাদের কপাল কেন পড়তেছে একবার চিন্তা করি না। আমাদের নিয়ে কাফের ঘন্টার পরে ঘন্টা নয়, বছরকে বছর গবেষণা করতেছে, কোটি কোটি টাকা খরচ করে গবেষণাগার বানাইছে। কোরআনের এক একটা আয়াত এক একটা রুমের মধ্যে লিখছে, এক এক রুমে এক একজন গবেষণা করতেছে মুসলমানকে কোন পথে ধ্বংস করা যায়। স্পেনে এক লোক চাকরি করতো তবলিগের সাথে, এই জুমার নামাজের দিন নামাজের ছুটি চেয়েছে। এখন আসার পরে গায়ে তোর মুসল্লি কেমন হয়েছে? বলে মসজিদ ভরপুর। শনিবারের দিন ফজরের নামাজ পড়ে, মুসল্লি কেমন? আধা টাকা। 3 শুক্রবার যখন আর শনিবার জিজ্ঞেস করছে, এ মুসলমান সন্দেহ হয়েছে যে উনি জিজ্ঞেস করে কেন? বল স্যার আপনি হলেন ইহুদি আর আমি মুসলমান, তো আমার নামাজে মুসল্লি কত হয় এটা আপনি জিজ্ঞেস করেন কি জন্য? তো সেই ইহুদি বলতেছে যে যেদিন তোমাদের জুমার নামাজ আর ফজরের নামাজের জামাতে মুসল্লি ভরপুর হবে, সেই দিন আমরা মুসলমান মারতে চিন্তা করব। তার আগ পর্যন্ত মুসলমান মারবো, আমাদের কোনো প্রতিশোধ দিতে পারবে না। তারা গবেষণা করে বাইর করছে কখন মুসলমানকে মারা যাবে, কোন সময় মারতে পারবে না। আমি মুসলমান, আমার সম্পর্কে আমি খবর নেই না, কাফের মারতেছে তাও কোনোদিন তালাশ করি না যে কি কারণে আমি মার খেয়েছি। খ্রিস্টান জাতি তারা যখন সালাউদ্দিন আইয়ুবের সাথে যুদ্ধে হেরে গেল, তারা হারার কারণ তালাশ করলো, কি কি কারণে আমরা ঠকছি। 17টা কারণ বের করছে তারা। তার মধ্যে 1 নম্বর কারণ ছিল মুসলমানরা শিক্ষিত আর খ্রিস্টানরা অশিক্ষিত। আজ আমাদেরকে বানাইছে অশিক্ষিত। আমাদের যেই শিক্ষার কারণে পৃথিবীতে আমাদের নেতৃত্ব ছিল, সেই শিক্ষার থেকে সরাইয়া দিয়া তাদের ওই বিলাত পাস, তাদের ওই ইংরেজি আর তাদের এইগুলো ঢুকাইয়া এই খ্রিস্টানি শিক্ষা আমাদের দেশে ঢুকাইয়া আমাদের যে শিক্ষার কারণে পৃথিবীতে আমরা নেতৃত্ব দিতাম, সেই শিক্ষাকে বানাইছে ধর্ম শিক্ষা, ওটারে বানাইছে কর্ম শিক্ষা। অথচ এই ধর্ম শিক্ষাওয়ালারাই বিচারপতি ছিল, এই ধর্ম শিক্ষাওয়ালারাই ডিসি ছিল, এসপি ছিল, প্রশাসক ছিল, সবকিছু এই মাওলানা মুফতিরা ছিল। এই দেশ থেকে এলেমকে দূর করার জন্য এই ইংরেজরা আমাদের দেশের মাদ্রাসার, বাংলাদেশেরও 3 ভাগের 1 ভাগ জমি মসজিদ মাদ্রাসার নামে অক্ষ করা ছিল। এই সমস্ত জমি ব্রিটিশ দখল করে নিল, বেতন দেওয়ার ওয়াদা করে 1 টাকাও বেতন দিল না। কয়েকদিন পরে মসজিদ মাদ্রাসা খালি হয়ে গেল। এবার শুরু হইল আলেমদের আন্দোলন। আমি সংক্ষেপে বলতেছি, এই আন্দোলনে এক জায়গায় 40,000 আলেমকে আগুনে পোড়ায় হত্যা করছে, শহীদ করে দিছে।
এই বাংলাদেশের একজন পুলিশ অফিসার ছিল হাবিলদার রজব আলী, ছোট্ট একটা পদের অধিকারী, চট্টগ্রাম তার বাড়ি ছিল। এই হাবিলদার রজব আলী সারা ভারতবর্ষের মুসলমান সৈনিকদেরকে বলল, আমরা ইংরেজদের চাকরি করলে আর তাদের করব না, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে নামবো। যখন এই বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের এই মুসলমান সৈনিকেরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নামলো, তখন প্রত্যেক জায়গায় জায়গায় মুসলিম সৈনিকদেরকে ধরে ধরে নিয়ে হত্যা করা শুরু করলো। আমাদের ঢাকা লালবাগ কিল্লা চেনেন? লালবাগের কিল্লা চেনেন? এই কিল্লার মধ্যে দেখবেন একটা পুকুরের মতো আছে। এই পুকুরের মধ্যে 164 জন বাঙালি সৈনিকের লাশ মাইরে ফেলায় রাখছে। সদরঘাট ভিক্টোরিয়া পার্ক চেনেন? এই ভিক্টোরিয়া পার্কের চতুর্দিকে যত গাছ ছিল, প্রত্যেক গাছে মুসলিম সৈনিকদেরকে হত্যা করে গাছে ঝুলে রাখছে। 22 দিন পর্যন্ত এই লাশ ওইভাবে ঝুলছে, নামাইতে দেয় নাই। আর আমরা কোনো কিছুর খবর রাখি না। আর সেই খ্রিস্টান আর ইহুদির পিছে দৌড়াইতেছি আমরা। তাদের মতো পোশাক না করলে আমার ভদ্রতা হয় না, তাদের তরিকায় ডাইনিং টেবিল না হইলে আমার ভদ্রতা হয় না। কিন্তু মুসলমানের দস্তরখান আজ বাড়িতে নাই। তাদের খেলার পতাকা উড়াইতে আমার দেশের যুবক জীবন দিতেছে। কোথায়? ব্রাজিল, আর্জেন্টিনা একটা কাফের রাষ্ট্র, তাদের বিজয় নিয়ে মুসলমান লক্ষ লক্ষ টাকা এই বাংলার জমিন অপচয় করে, রাতভর ঘুমায় না। আবার কোন খেলোয়াড় তিনি ঠকে গেছে দেখা আমার দেশের কয়েক যুবক যুবতী আত্মহত্যা করছে। বলেন বলেন, ওর আত্মা তো কুত্তার আত্মার চেয়ে নিকৃষ্ট। যার আত্মা নবীর জন্য মরে না, যার আত্মা ফিলিস্তিনের মুসলমানের জন্য কান্দে না, যার আত্মা মায়ানমারের মুসলমানের ব্যথায় ব্যথিত হয় না, যার আত্মা কাশ্মীরের মুসলমানের খবর নিতে পারে না, ম্যারাডোনার হাইরে গেলে সেই জন্য আত্মহত্যা করে, সালমান শাহর মতো লুচ্চা মরলে তার জন্য আত্মহত্যা করে, এগুলো মানুষের আত্মা নয়, এগুলোর ভিতরে কুত্তার আত্মা বরবাসন। আল্লাহর ঘর মসজিদ করে গেছে, মুসলমানের ব্যথা লাগে না। এই জন্য বলতেছিলাম, আমরা যে মুসলমান আজ মায়ের খাইতেছি আর দোষ দেয় আল্লাহ, যে আল্লাহ কিছু করে না। আরে ভাই, আল্লাহ কবে কি জন্য? আমি আল্লাহ কি করতেছি? আল্লাহর নামে আমি কি করতেছি? আল্লাহর ঘর মসজিদ খালি, আর সেই মুহূর্তে বাজারে দোকান চলে, টেলিভিশন চলে, ঠিক না বেটা? এমনকি মসজিদের পাশে বিভিন্ন জায়গায় দেখা যায় বড় বড় ডেক সেট লাগাইয়া গান বাজনা করে। আজান হইতেছে, নামাজ হইতেছে, বেঈমান মুসলমান, ওর একটু বিবেকে বাসতেছে না। আল্লাহর ঘর থেকে আজানের আওয়াজ হয়েছে, তারপরে বিয়ে বাড়ির ডেক সেট বাজে। ভালো করে মনে রেখেন, আপনার বাড়ির ডেক সেটে যদি কারো নামাজের ক্ষতি হয়, কোন ঘুমন্ত ব্যক্তির ক্ষতি হয়, তো কুত্তার পায়খানা, শুয়োরের গোশত খাইলে যত গুনাহ হবে তার চেয়ে বেশি গুনাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাই বলতেছিলাম ভাইজান, আল্লাহর ঘর থেকে ডাকতেছে, আল্লাহর ঘর খালি, আর অথচ আপনার নবী, আমার নবীর কথা একটু শুনে নেন। আল্লাহর নবী ইন্তেকালের 17 দিন আগে অসুস্থ হইলেন, মারাত্মক জ্বরে, মাঝে মাঝে বেহুশ, মাঝে মাঝে হুশ। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীকে বেহুশ দেখে, পাগলের মতো কান্নাকাটি করে, জানালার সাথে মাথা লাগাইয়ে কান্দে, মেম্বারের উপর কপাল ঠেকাই দিয়ে কান্দে। নবী যখন বেহুশ থেকে হুশ হয়, আবার সাহাবায়ে কেরাম একটু মনের মধ্যে পানি আসে। আসরের নামাজের ওয়াক্তে সাহাবায়ে কেরাম নামাজের অপেক্ষায় বসা। আল্লাহর নবী বলেন, হে আয়েশা, আন্নাসু ইউসাল্লুন, আমার সাহাবায়ে কেরাম কি নামাজ আদায় করছেন? আল্লাহর নবী স্ত্রী বলে, না হুজুর, ইয়ান্তাজিরুনা লাক, সবাই আপনার অপেক্ষায় বসে আছে। আল্লাহর নবী বলেন, আমাকে ওযু দাও, ওযুর পানি দাও। নবী ওযু করতে যায়, অর্ধেক ওযু করে আবার বেহুশ হয়ে পড়লেন। আবার হুশ হয়ে বলে, আয়েশা রে, নামাজ আদায় হইছে নি? আয়েশা বলে, না হুজুর, সবাই আপনার অপেক্ষায় বসে আছে।
নবীজি বললেন আবু বকরকে ডাকিয়া বলো সে যেন আমার জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়াইয়া দেয়। আয়েশা সিদ্দিকা বললেন হুজুর আমার আব্বা তো নরম দিল মানুষ, আপনাকে না দেখলে মনটা খারাপ হয়ে যাবে। হযরত ওমর সাহসী আমি তাকে বলি। নবীজি বললেন না না, আমার জায়গায় আবু বকরকে দাঁড়ায় নামাজ পড়াইতে বলো। এই কথার মধ্যে ইঙ্গিত ছিল আমি ইন্তেকালের পরে আমার জায়গায় আবু বকর এই মুসলমানের নেতৃত্ব দিবে। 7 ওয়াক্ত নামাজের ইমামতি নবীজির সামনে দাঁড়াইয়া হযরত আবু বকর নামাজ পড়াইছেন। আল্লাহর নবী আবার বেহুশ হয়ে পড়লেন। হুশ থেকে উঠা জিজ্ঞেস করলেন নামাজ দাঁড়াইছেন? আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়ায় গেছে। নবীজি জানালাতে দেখলেন। এবার রুমের মধ্যে হযরত আলী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমাকে হুজুর পানি দাও। আল্লাহর নবী ওযু করার পরে এবার একটু বসতে পারলেন। নবীজি বললেন আমাকে মসজিদে নিয়ে চলো। আল্লাহর নবীর এক হাত আলীর কাঁধের উপরে আর এক হাত আব্বাসের কাঁধের উপরে দিয়ে রাসূলকে দাঁড় করলেন। রাসূল পা উঠে ফেলতে যায় কিন্তু পা উঠাইতে পারেন না। রাসূল বলেন আমাকে টাইনে নাও। মরার লাশ যেভাবে কাঁধে করে টাইনে নাই, আল্লাহর নবী কইভাবে টানতেছে। আয়েশা সিদ্দিকা বলেন জীবনে এই দৃশ্য ভুলবো না। আমার নবীকে যেদিন আমার রুম থেকে টানতেছিল অতাকুত্তুহু বিল আর জমিনের মধ্যে নবীর পায়ের দাগ পড়তেছিল। নবীজি যদি সারা জীবন নামাজ নাও পড়তেন তাও আল্লাহ নবীকে নামাজের গুনাহ রাখতেন না, কারণ আল্লাহ পাক নবীর সাথে ওয়াদা করেছেন গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী আপনার আগে পেছনে সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। সেই নবী 17 দিন অসুস্থ বেহুশ হওয়ার পরে দুইজনের কাঁধে ভর করিয়া আল্লাহর ঘরে যায় হাজিরা দেয়। আর দেশের মুসলমান কয় হুজুর নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। বলে কি বলে না? নামাজ নিয়ে যে কত তামাশা। কেউ বলতেছে হুজুর নামাজ এত একটু পড়া লাগে না, সিজদার মতো সিজদা একটা দিলেই হয়ে যায়। একদল কইতেছে আমরা দেখাই না নামাজ পড়ি না, দিলে দিলে কায়েম করি। আর একদল বলতেছে আমরা 24 ঘন্টাই নামাজের হালাতে আছি। 24 ঘন্টা নামাজের হালাতে থাকে না? নামাজের ভিতরে কি আগা যায়, মুতা যায়, নামাজের ভিতরে বিবি ব্যবহার করা যায়? তাহলে 24 ঘন্টা নামাজের হালাতে রইল কেমনি? কত বড় ফসর এটা। আবার একদল আবার বর্তমানে বেরিয়েছে, ওনারা কইতেছে আমরা আহলুল কুরআন, কোরআনের পার্টি, নামাজ হলো 3 ওয়াক্ত কোরআনে। এরকম একটা দল আপনাকে মসজিদপুরে মাথা গজাইছে। নামাজ বলে কয় ওয়াক্ত? কোথায় পাইছে? কোরআনে। কোনটা হাদিস মানেন না। এখন বলেন যদি কোরআনে 3 ওয়াক্ত থাকে তাহলে নবী কি কোরআন বোঝেন নাই? হ্যাঁ, নবী কোরআন বুঝছেন? নবীর চেয়ে বেশি বুঝতে ওলা যদি কেউ হয় তাহলে শয়তান। কথা মান না খা। একজনে কয় যে তুই বড় না তোর আব্বা বড়? কয় যে আমি তো মাইপে দেখলাম আমি বড়, আব্বা গল্প মারা হে বড়। মাইপে দেখলি বড় হয়নি। আল্লাহর নবীজি নামাজ পড়ছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নবীজি পড়ছেন। সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত পড়লেন। নবীজি বলেন জিবরাইল আমাকে 5 ওয়াক্ত ইমামতি করে ট্রেনিং দিয়ে গেছেন। ঠিক না বেঠিক? তুই কোথাকার বেয়াদব আজকে এসে বলিস যে নামাজ কোরআনে 3 ওয়াক্ত? বুঝতে হবে এই 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 পার্টি অবশ্যই ইহুদি বা খ্রিস্টানের টাকার কেনা পোশাক। ইসলামকে ধ্বংস করার জন্য কত সুন্দর নাম দিছে আহলুল কোরআন, কোরআনের দল। নামটা কত সুন্দর না? এক বিটি ছেলে গেছে মইরা, ছেলের বউর পেটে ছিল বাচ্চা। বউটার বাচ্চা হওয়ার বউ আর এক জায়গায় বিয়ে করে বসে গেছে। নাতিন দিয়ে কি করবি? এই বুড়ির আর কেউ নাই, এই ছেলের ঘরের মেয়ে নিয়েই 4-5টা বকরি আছে, এই পালে একটু দুধ বেচে একটু আটা কেটে খায় সব। মেয়েটা বড় সুন্দরী। বয়স যখন 13-14 হয়েছে, পাশের গ্রামের এক লুচ্চা এই বুড়ির নাতনির উপরে লোভ হয়েছে। সরাসরি নিয়ে চলে যাবে তো পারবে না। আইসা বুড়ির কাছে দাদি তোমার কি হাল লাগবি? বলে যে আমরা গরিব মানুষ, রাখাল বেতন দিব কোথায়? বলে বেতন দেওয়া লাগবে না, আমি পেটে ভাতেই থাকবো। আর বুড়ি চিন্তা করে যে 2জন মহিলা মানুষ একটা পুরুষ লোক থাকতে তো ভালোই হয়। তা জিজ্ঞেস করছে ঠিক আছে থাকো, তোমার নাম কি? বলে আমার নাম নাতিন জামাই। নাম কি? আর বুড়ি নাতিন জামাই কই করে ডাকে। ও তো কইছে ওর নাম নাতিন জামাই। 13-14 দিন পরে যখন বুড়ির নাতনিরে পড়াইয়া
নাতনি নিয়ে সম্পদ দিছে, আর বুড়ি মানুষের কাছে বিচার দেয় আমার নাতিন নিয়ে গেছে। কিরা নিছে? কয় নাতিন জামাই। আরে বুড়ি পাও কি? নাতিন জামাই তো নাতিন নিবি। হ্যাঁ, তুমি কি বুড়ো হয়েছো বাতাসে? বুড়ি কয় আরে শয়তান বুড়া, বুঝিস টাকা, ও আসল নাতিন জামাই না, ওর নাম হলো নাতিন জামাই। তো নাম হলো আলুল কোরআন, আসলে কোরআনের দুশ্মন। কারণ নামাজ সারা বিশ্বে, মক্কা, মদিনা, ফিলিস্তিন, মিশর, সৌদি আরব, সারা বিশ্বে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এশিয়া, ইউরোপ, সারা বিশ্বে নামাজ কায়েম। 1400 বছর যাবত এত বড় সত্য কথাকে অস্বীকার করার জন্য আজ যদি মকসুদপুর বলেন, নগরকান্দা বলেন, কোন বেঈমান, কোন বদমাশ আসে, ওকে ধরে নিয়ে যাবেন আব্দুল গফফার সাহেবের কাছে। যদি তা না যায়, ওর গিরার পাটি খুলে ফেলতে হবে। ভয় পেয়ে গেছেন না? জোরে বল না কে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য আমার যুবক ভাইরা, আপনাদেরকে একটা অনুরোধ করতেছি, ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার হয়ে আসতেছে। এই বাংলাদেশের নির্বাচন নিয়ে তো আপনারা ব্যস্ত আছেন। পায়ের নিচে যদি মাটি সরে যায়, তার জুতে পড়ার চিন্তা করা লাগবে না। দেশ আপনার পায়ের নিচের থেকে সরে যাওয়ার ষড়যন্ত্র চলতেছে। বান্দরবন এখন 10টা গির্জা ছিল 90 সালে, 200 গির্জা। এই বাংলাদেশে 90 সালে খ্রিস্টানের সংখ্যা ছিল মাত্র 50,000, আর বর্তমান খ্রিস্টান 2 কোটির উপরে। আর একটা ইসরায়েল এই আমাদের পার্বত্য চট্টগ্রাম বানানোর ষড়যন্ত্র চলতেছে। যদি যুবক আজকে তোমরা প্রস্তুত না হও, এই গাঁজা, ফেনসিডিল, ইয়াবা সমাজ থেকে উৎখাত করে যুবকের রক্ত আগে পবিত্র করতে হবে। পারা যাবে? পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় তোমরা যুব সংঘ তৈরি করো। প্রত্যেক পাড়ায় 10 জন 15 জন করে একটা টিম তৈরি করো। লাঠি হাতে নাও, এদেরকে দাওয়াত দাও, বুঝাও, পায় ধরো। তারপরে যদি কথা না মানে, আল্লাহর লাঠি উঠবে। আল্লাহ বলেন, বাল নাদরিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আমি হকের মেহনত বাতিলের উপরে মারি, তো বাতিলের মগজ উঠে যাবে। আগে দাওয়াতের হক আদায় করতে হবে। এই জন্য বৃদ্ধ বাবারা, আপনারাও সাবধান হন, আর না হলে ছেলের হাতে বাবা খুন হবে। কয়েকদিন আগে আমাদের টিয়না সাহেব এক জায়গায় বলতেছেন যে এক মহিলা আসছে পৈলানকুটি থেকে, আইসা বলতেছে, হুজুর আমার ছেলে আমারে মারে। কে? বলে গাজার টাকা দেয় না, সেই জন্য। তো আমি মহিলারে ওসির কাছে পাঠাইছি। ওসি 2 জন সিপাহী দিয়ে ওনার বাড়ি পাঠাই দিছে। এই বাড়ির উপর যাওয়ার সাথে সাথে পুলিশের সামনে ওই মহিলারে মারা শুরু করছে। কিছু কি বুঝতেছেন? হ্যাঁ, আমার তো সে আলু পেঁয়াজ দেয় না, কিন্তু ফেনসিডিল তো ঠিকই আসতেছে। বোকা বানানোর জন্য। কারণ রাসূল বলেন, আল খামরু জুম্মাউল ইসমি, সকল গুনাহকে একত্রিত করে এক মাদক। এক মাদকে, কারণ মাদক যখন কারো বেরোনে ঢোকে, বেরোনের উপর একটা পর্দা পড়ে যায়, তখন সে আপন পর বোঝে না, মা বাপ চেনে না, ওর নেশা খাওয়া লাগবে, ওইটাই লাগবে, আর কিচ্ছু বোঝে না। এইরকম যুবক কি আল্লাহ দিনের জন্য যুদ্ধ করতে পারবে? এই জন্য সমাজ থেকে এই রোগটাকে মুক্ত করেন। বিশ্বে আইন দিয়া মাদক উৎখাত হবে না। মাদক উৎখাত হবে একমাত্র মাদক মুক্ত যুবকদের মেহনত। কারণ আমার এক পুলিশ কয়, কাজে হুজুর আপনাদের এলাকায় মাদক আছে না? আমাদের ইনফরমেশন দিবেন, কে কোথায় মদ খায়, গাঁজা খায়। আমি বললাম, তাতে আমার লাভ কি? আপনি তো ধরে নিয়ে 3000 টাকা রেখে ওরে ছেড়ে দিবেন, ও পরের দিন আমার নামে কুরাল সাইজ করবেন, আমার লাভটা কি? আপনি ধরে নিয়ে সোজা করে দিতেন, না ছাড়তেন, তাহলে আমি ধরাই দিতাম। এই জন্য তারা বলে যে আইন তো নাই। ইংরেজের আইন, যে আইনে বাংলাদেশ চলে, এটা কুফরি আইন। আমার কাছে খারাপ লাগুক আর ভালো লাগুক, আমার কথা আমি বলবো, এটা কুফরি আইন। কারণ এই দেশে জিনার কোনো বিচার নাই। জিনার বিচার ইংরেজি আইনে নাই, ধর্ষণের বিচার আছে। এই জন্য পরে প্রেম প্রীতি করে জিনা, পরে বিয়ে না করলে দেয় ধর্ষণের মামলা, ধর্ষণের বিচার আছে।
ইংরেজি আইনে হলো ছেলে মেয়ে যদি সন্তুষ্টি চিত্তে জিনা করে এর কোনো বিচার হবে না। আরো বহু আইন আছে বাংলাদেশের, যেগুলো কুফরি আইন। তো আমি যেগুলো বলতেছিলাম, বাংলাদেশের আইনে জীবনও মাদক উৎখাত হবে না। জেলে গেছিলাম তো 11 দিন পরে বেরোনোর সময় আলহামদুলিল্লাহ 68 জনের মধ্যে 55 জন নামাজি হয়ে গেছে। জেলার আমাকে বলতেছে, হুজুর মাঝে মাঝে আপনাদের জেলে আসা দরকার। আমি বললাম ব্যবস্থা করলে ইনশাল্লাহ আসবো, অসুবিধা কি। তো জেলের ভিতরে এই জেলের ভিতরে বসে গাঁজা খায়। পায় কোথায়? পায় কেমনে? এদের লোক আছে এই টেনিস বল খাইতে তার ভিতরে গাঁজা বইরা টেপ লাগাই ওই জেলখানার ওয়ালের উপর দিয়ে ফেলাই মারে। আর এই কারারক্ষীর এই আইনে আবার এদের কয়েদিদের কাছে বিক্রি করে। কথা কি বুঝতেছেন? তাহলে এই জেলে কি মাদক আসক্ত দূর হবে? এই জন্য এখন তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। ভাই একটা কথা মনে রাখেন, আমরা তো পুরো হয়েই গেছি, যেহেতু বয়স 60-এর কোঠায়, আমাদের বেশি দিন বাঁচার হয়তো বা সময় নাই। দিন সামনে আপনাদের আসতেছে, লুঙ্গিও পরনে থাকবে না, ছেলে লুঙ্গি খুলে নিয়ে বুকের উপরে কত সোনার কোপ পড়বে এর সামনে দেখবেন। দেখেন না ঐশী পুলিশ হইয়া, পুলিশের মেয়ে পুলিশকে মেরে ফেলেছে মাদকাসক্ত হইয়া। এই জন্য সবাই এখন ঐক্যবদ্ধ হন, এলাকায় যেন কোনো মাদকাসক্ত না থাকে। এর জন্য মারামারি করবেন জিহাদের সওয়াব। এ ভাই, মারামারি ইসলামের সবচেয়ে খারাপ কাজ। আবার মারামারি যদি নবীর তরিকা হয়, এটা সর্বশ্রেষ্ঠ ইবাদত। আমি এই জন্য বলতেছি আইনি সহায়তা নেবেন, আইন আপনাদেরকে ফাঁকে দেবে না। আমাদের আমি বলছি যে সে বলছে যখন লাগবে আপনি ফোন দিবেন। কয়েকদিন আগে খেলবে জুয়া, কিন্তু নাম দিছে যাত্রা গান। আমার ওলামা একরাম ফোন দিছে, আমি টিউনো সাহেবের ফোন দিলাম যে 24 বছর যুদ্ধ করে যাত্রা জুয়া বন্ধ করছি, আবার নতুন করে যাত্রা শুরু হইল। বলে হুজুর আপনি জানেন না, কারণ আমার নামে কিছু পদ রিপোর্ট আছে যে উনি ডেঙ্গাইতে হুজুর মারামারি করে, এই কারণে আমার আপনি জানেন না আমি বন্ধ করতেছি। তো সে বন্ধ করে দিয়েছে। 2 দিন পরে আবার আরেক অফিসারকে ধরে বা কি করে যাই হোক, আবার ওরা কইবেন আমরা যাত্রা গান দেব না, বিচার গান দেব। আমি ফোন দিছি ওসিরে, কি বাবা আপনি বলে গানের অনুমতি দিচ্ছেন? হ্যাঁ, এটা তো সামাজিক গান, এতে আমাকে বাধা দেওয়ার কাজ নেই। আমি বললাম আপনি আগে টিউনের সাথে কথা বলেন। পরে সব আলেম টিউন রুমে আসছে, উনি তারপরে কয় যে না তারা ফিরবে না। তা আমারে ফোন ধরে দিচ্ছে। আমি বললাম যে শোনেন, 15 মিনিটে 150 আলেম এই টিউন অফিসে আসছে, 1 ঘন্টা সময় মাত্র 10,000 লোক যাবে, আপনি পারলে ফিরে না আপনি জানেন আমরা বন্ধ করতেছি। বন্ধ হয়েছে, তারপরে আবার জোর করে দিতে গেছে। রেয়াম এসে আচ্ছা তোরা ধুলাইছে। 2 দিন পরে আমার ওই এলাকায় মাহফিল করে যে এই হুজুরের মাথা কেটে রেখে দিল, আমাকে অপমান করছে, গান দেবার দেন। আল্লাহর মেহেরবানি, আমি সন্ধ্যার পরে দেখি যে আমার মাঠে মানুষ ভরপুর, 150 করে আছে হুন্ডা, ট্রাক, নসিমন মানুষ ভরপুর আমার নেওয়ার জন্য আসছে। গেলাম, বলে দিলাম যে শোন, এটা মনে করিস না যে মৌলভী লিয়াকত একটা ব্যক্তির নাম, এটা একটা মিশন। আমি চলে গেলে যা ইচ্ছে তাই করতে পারবি সেদিন নাই, আমি বহু সৈনিক তৈরি করে দিছি। আমি বলে দিলাম একটা হুজুরের গায়ে হাত দিয়ে দেখিস 10টার পল্লা চলে দেবো। তো এই জন্য বলতেছিলাম আমি জীবনে কারো মারি নেই, কোন মানুষের গায়ে আমি হাত তুলিনি আজ পর্যন্ত। কিন্তু ইসলাম আর ইসলাম ইয়ালি ওয়ালা ইউলা, ইসলাম বিজয় থাকে, বাতিলের কাছে মাথা নত করতে পারে না। আপনাদেরকে বলতেছি যুবক, কত মারামারি কুবাকুবিতে রাজনীতি নিয়ে করেন, মরলেও জাহান্নামী, মারলেও জাহান্নামী। ডাইরেক্ট বলে দিলাম, জানিয়ে করেন মারামারি, এতে মরলেও জাহান্নামী, মারলেও জাহান্নামী। যদি জান্নাতের মত করতে চান, দিনের জন্য মরেন, শরীর পচবে না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, মুস্তাফা আল মাদানী রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে গেলেন।
মুস্তাফা আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজের মঞ্চে উনি বললেন, পারলে গুলি করো। আবু সাইদ যেমন সিনা টান টান করেছিল, মুস্তাফা আল মাদানী মুখ খুলে দিলেন, এক বেঈমানের বাচ্চা গুলি করলো, শহীদ হয়ে গেলেন। শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে যায় সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরের থেকে ডাক দিয়ে বলল, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও শামসুল হক ফরিদপুরি, তুমি আমাকে স্বাভাবিক মৃত্যু মনে করিও না, আল্লাহর রাস্তায় যারা মরে তারা মরে না। শহীদ রফিকুল ইসলাম হাটাজারি হুজুরের সামনে চট্টগ্রামে শহীদ হয়েছিল, তার কবর থেকে ঘ্রাণ উঠতেছিল খুলনা বাগেরহাট আলুপল্লী গ্রামে, আমি নিজে যাই দেখে আসছি। এই জন্য বললাম, শহীদ আবু সাইদ ওই হেফাজতের ছাপনা চত্বরে শহীদ হয়েছিল আমাদের ইউসুফ দিয়ে বাড়ি। 3 দিন পরে লাশ আনছে। 3 দিন পরে তো লাশ কোন মানুষকে যদি বিনা জানাজায় কবর দেয়, 3 দিন পর্যন্ত কবরের উপর জানাজা পড়া যায়, 3 দিনের পরে পড়া যায় না। 3 দিনের পরে আসছে লাশ, 4র্থ দিন, অথচ লাশের একটা পশমেও দুর্গন্ধ হয় নাই। মনে হইতেছে কেবল তরতাজা রক্ত ঝরতেছে। এজন্য বললাম, দিনের জন্য মরবা না। এই মৌত ছাড়া জীবন, একজন শহীদ হাজার হাজার মানুষকে সুপারিশ করে জান্নাতে। শহীদের সব গুনাহ মাফ হয়ে যাবে, শুধু ঋণ থাকলে মাফ হবে। এই জন্য আপনাদেরকে বলতেছি ভাইজান, সমাজকে সুসংগঠিত করার জন্য রাজনীতি যে যা করেন করেন, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আপনি আমলিক, বিএনপি, নকশাল, বাকশাল, জাসদ, বাসদ, হেফাজত, ঐক্যজোট, জামাত ইসলাম, যা আছে যার যা মনে চায় করেন, কিন্তু আগে দেশ বাঁচান, আগে দিন বাঁচান। দিন থাকবে দেশ থাকবে, দিন থাকবে না মুসলমানের দেশ থাকবে না। মুসলমান 780 বছর স্পেন শাসন করেছে, যেদিন দিন থেকে সরে গেছে সেই ইহুদি আবার স্পেন দখল করে নিয়েছে। বাগের সামনে বক্তব্য দিচ্ছে হযরত তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু আনহু, শহরে ঢুকতে দেয় না, মুসলমানদেরকে ঢুকতে দেয় না। তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু আনহু জঙ্গলের পাশে যায় বক্তব্য দিতেছেন, এই জঙ্গলের হিংস্র প্রাণীরা, আজকের রাতে আমরা এখানে থাকবো, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী জঙ্গল খালি করে দাও। কিতাবে লিখেছে, এই ঘোষণা শোনার পরে শুধু বাঘ বল্লুক নয়, পিপিলিকা পর্যন্ত তার ডিম নিয়ে শহরে চলে আসছে। এই দৃশ্য দেখার পরে বেঈমানদের কলিজা কাঁপছে। আল্লাহ পাক তাদেরকে বিজয় দিয়েছে। সেই স্পেন মুসলমান 780 বছর শাসন করছে। ভাই, মেহরবানি করে একটু যারা শিক্ষিত মানুষ একটু ইতিহাস পড়েন। দিন ভরে ফেসবুকে টিকটক টানলে কি পাবেন ওর ভিতরে? হ্যাঁ, ওর ভিতরে তো এই খালি তৎতৎ করে একটু হাসে। এই হার যদি মানুষ দিনভর ফেসবুক খালি টানবার তালেই থাকে, কি ঘোরার দিন দেখেন, ওতে কোনো এলেম না, বিদ্যা না, শিক্ষা কোনো কিছু আছে নাকি? আর যারা ছাড়ে তারা মাছ এটা দিয়ে আপনারা জোরে আমিন বলেন, আমিন লেখেন, কারণ মাছের উপরে আমিন লেখা এখন কোন কথা আছে? আমিন তো হলো আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি কবুল করেন, বলবো আমিন। মাছের ছবি দিয়ে আপনারা আমিন লেখেন, মক্কা শরীফ ছবি দিয়ে আপনারা আমিন লেখেন। এই গরুগুলা কি লিখতে হয় কোথায় তাও জানে না, উনি ফেসবুকের মাস্টার। এই জন্য ভাইজান আপনাদেরকে অনুরোধ করতেছি, দিন শেখেন, দিন বোঝেন এবং দিনদারের সোহবতে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহর দ্বীনের উপর টিকে থাকতে হলে যতক্ষণ পর্যন্ত আপনি দিনদারের সোহবতে না যাবেন, দিন শিখতে পারবেন না। ফেসবুক থেকে দিন শিখতে যায় অনেকে নাস্তিক হইতেছে, কারণ ফেসবুক 100 কথা থাকলে ওর 75টাই মিথ্যা কথা। আচ্ছা বলেন, জো বাইডেন, অং সান সুচি, শেখ হাসিনা, মোদি, এই 4 জন কি কোনোদিন এক জায়গায় নাচ গান করছে? হ্যাঁ, কিন্তু ফেসবুকে দিছে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। এই গান গাইতেছে জো বাইডেন, অং সান সুচি, মোদি আর শেখ হাসিনা। এ জীবনে কোনো জায়গায় ঘটছে? ফেসবুকে পাওয়া যায়। আমি এই জন্য বলি এটা মিথ্যা কথা বাক্স। তাই আমার ভাইরা, প্রত্যেকটা মিনিটের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। হায়াত কোন কাজে ব্যয় করছো, বিশেষ করে যৌবনকালের হিসাব দিতে হবে। এক কদম আল্লাহর সামনে থেকে সরতে পারা যাবে না, প্রত্যেকটা শব্দের হিসাব দিতে হবে। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
তোমার প্রত্যেক কথার পিছনে সিসি ক্যামেরাওয়ালা ফেরেশতা দাঁড়ায় আছে, হিসাব দিতে হবে। এই জন্য এই ফেসবুক আমি দাবির পিছনে দৌড়াইয়া সময় নষ্ট করতেছে। তাই আমি বলি, সময়কে কাজে লাগাইতে হলে 1 নম্বরে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক হইতে হবে। কোন ঘরের সাথে? জোরে বলেন। এই আল্লাহর ঘরের সাথে যদি সম্পর্ক হয়, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক হবে কয়েক তো। জোরে বলেন, আরো জোরে বলেন। এই আগামীকালকে থেকে আমরা 5 ওয়াক্ত মসজিদে পড়বো, কার কার নিয়ত আছে? আল্লাহ এই হাতগুলো কবুল করে নাও। আল্লাহদেরকে তোমার ওলি বানাও। আল্লাহদের হালাল কামাই বরকত দান করো। প্রত্যেকের নেক আশা পুরা করে দাও। বিপদ আপদ থেকে হেফাজত করো। তবে ঈশার নামাজ আজান দিলে আমাকে একটু কিনা বেচার দরকার আছে। ফজরের তা কালকে পড়বো, ঈশা লাগবে না। ওদের মানুষে আসে, আজান হইতেছে, জামাত হইতেছে, শ্রোতারা ওয়াজের আগেই বাজারে থাকে। কিছু শ্রোতা আছে ওরা সারা জীবন ওয়াজে যায়, কিন্তু প্যান্ডেলে আসার তৌফিক হয়নি। এদের কামই হলো 2 টাকার চটপটি খাবি, 3 টাকার চাল তেল আসা, 5 টাকার বাদাম নিয়ে মেহগুনির বাগানে যাইয়া নিশ্চয় কোনো বেপরদা নারীর সাথে গল্প করে। ওগো ওয়াজ উপজন্য গজব হয়েছে, ওর প্রতিটা কথার বিনিময়ে 7,000 বছর জাহান্নাম পাবে। এই জন্য ওয়াজ কারো হেদায়েতের জরিয়া, কারো জাহান্নামে যাওয়ার কারণ হবে। ভাই সামনের থেকে আমি সব জায়গায় বলতেছি যে ওয়াজ মাহফিল এখন ঘোষণা করে দিতে হবে যে কোনো দোকানপাট বসবে না, শ্রোতা কম হোক, অসুবিধা নেই। যে কটা হলে আকাম করবে ওই বাদ দেয়, ওই বেপরদা বেহায়াপনা বাদ দিয়া 10 জন মানুষ নিয়ে আমরা ওয়াজ করবো, অসুবিধা আছে? আমার অসুবিধা নাই, অন্য কারো অসুবিধা হয়ে যেতে পারে। এই জন্য ভাই, হ্যাঁ মাইকে বলে দিই, আমি বহু এই বছরে 5টা পাইছি মাহফিল, একটা দোকান আসতে দেবে। এই বাজে রাস্তায় কোনো ভিড় নাই, মানুষ যে কজন আলহামদুলিল্লাহ ওয়াজ শুনতেছে। এই বাজে পোলাপান যেগুলা দিন করে আড্ডা মারবে, ওয়াজের নামে বাড়ির থেকে আসবে টাকা পয়সা নিয়ে, ওয়াজের ধারে বসে না। আল্লাহ আমাদেরকে ধরে। তাহলে 1 নম্বর সম্পর্ক হবে মসজিদের সাথে, ঠিক না বেঠিক? নবীজি বলেন, যেই লোকটা ওযু করে মসজিদের দিকে রওনা দেয়, সে যেন ইহরাম বাঁধিয়া হজ করার জন্য রওনা হইল। সুবহানাল্লাহ। আর যেই লোকটা মসজিদে জামাত পাওয়ার জন্য দৌড় দিল, যায় দেখে জামাত হয়ে গেছে, আল্লাহ নবী বলেন ও পূর্ণ জামাতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 জনে জামাতে নামাজ পড়বে, 4 জনের সওয়াব, 4 জনে পড়লে 8 জনের সওয়াব, 8 জনে পড়লে 100 জনের সওয়াব, এবার প্রতি 8 জনে 100 জনের সওয়াব। মাঠে ঘাটে গেছেন দুপুর বেলা, হয়তোবা কাজের খাতিরে আপনি আসতে পারতেছেন না, বা মালিক আপনাকে ছুটি দেয় না, ওই মাঠের মধ্যেই বিলের পুকুর থেকে ওযু করে গামছাটা গায়ে দিয়েছেন, আল্লাহর খোলা জমিনে ঘাসের উপরে আযান দিয়ে জামাতে নামাজ পড়ছেন 5 জন কৃষক। নবী আমার বলেন, মসজিদে আসতে সুযোগ পাও নাই, যেখানে ছিল সেখানেই আযান দিয়ে জামাত করেছো, তুমি মসজিদ ওয়ালাদের চেয়ে 50 গুণ বদলা বেশি পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ দেওয়ার জন্য আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক মানব জাতির হেদায়েত ও কল্যাণের জন্য মানুষকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ পাক কাবা ঘর বানাইছেন ফেরেশতা দিয়ে। বান্দা বানানোর আগে বন্দেগীর ঘর তৈরি করছেন। আজকে সম্পর্ক মারো, আমি আল্লাহর বান্দা বলি কিন্তু বন্দেগীর সাথে সম্পর্ক নেই। আবার কিছু মানুষ আছে, তাহলে আমরা নামাজ মসজিদে 5 ওয়াক্ত পড়বো, নফল বাড়িতে পড়বো। নফল কি? বাড়িতে যদি সুযোগ থাকে, না হলে মসজিদে পড়েন, বাধা নাই। আর 2 নম্বর সম্পর্ক হবে ইলমের মার্কাজের সাথে। এই ফাঁকে একটা কথা বলি, বর্তমানে কিছু পীর বেরিয়েছে, এই পীরের মুরিদেরা মসজিদে নামাজ পড়ে না। এরা কয় যে মসজিদের ইমাম হলো ওয়াহাবি হুজুর, এগুলো নামাজ হবে না। এরা খানকায় নামাজ কায়েম করে। মসজিদের বিরুদ্ধে কেউ যদি ভিন্ন কিছু কায়েম করে, আল্লাহর নবীর জামানায় মুনাফিকরা এরকম একটা ঘর বানাইছিল, তারা নাম দিল মসজিদ। নাম দিছে কি? মসজিদ বানাইলো। আর এই মসজিদে তারা আলাদা জামাত শুরু করলো। নবীজি জিহাদ থেকে আসছেন, পোশাক খুলবেন, আল্লাহ বলে নবীজি আগে এই মুনাফিকদের মসজিদ আগুন দিয়ে পোড়াই দেন।
রসুলকে বলতেছেন পোড়াই দেন, নবীজি যা আগুন দিয়ে পোড়াই দিয়েছেন। কেন? ওই মসজিদের নাম হলো মসজিদে জিরার, আল্লাযীনা ইত্তাখাযু মসজিদান জিরারান, যারা ক্ষতিকর মসজিদ বানাইছে তাদের কাম ছিল হলো তাফরীকুম বাইনাল মুমিনিন, মুসলমানের মধ্যে দল সৃষ্টি করা। এই জন্য আমার দেশে যদি মসজিদ বাদ দিয়া কেউ খানকায় জামাত করার জন্য উদ্বুদ্ধ করে, বুঝতে হবে এই খানকা নবীর দুশমনী খানকা। আরেক দল হলো, তারা বলতেছে আমরা কাদিয়ানী মুসলমান, তারা বলে আমরা আহমদিয়া জামাত। নাম কি? আহমদিয়া মুসলিম জামাত। এই কাদিয়ানী এরাও কাফের। কাদিয়ানী কি? কাদিয়ানী মসজিদ ও মসজিদে যারা ও আগুন দিয়ে পোড়াইতে হবে। তবে কাদিয়ানী যদি অমুসলিম নাম নিয়ে থাকে, মুসলমানের কোনো পরিভাষা ব্যবহার না করে, যেমন সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকে, তাদেরকে কিছু বলা যাবে না। কাদিয়ানী যদি মুসলিম নাম নিয়ে সমাজে বসবাস করতে চায়, এইটা দেওয়া যাবে না। কারণ যে আল্লাহ মানে রসুল মানে না, সে কি মুসলমান না কাফের? রসুল মানে শেষ নবী মানে না, মুসলমান না কাফের? এই কাদিয়ানী নিজে ওর কিতাবের মধ্যে লিখছে, রাআইতুনি ফিল মানাম আন্নী আইনাল্লাহ। এর তর্জমা আরবি লেখা ও নিজে আবার অনুবাদ করছে যে মাইনে মুঝকো দেখা कि मैं खुदा हूं। এরপর আবার লিখতেছে আসল মে মাই ওহি খুদা হুঁ। আমি আমাকে স্বপ্নে দেখলাম যে আমি খুদা, আসলে আমি খুদা। যে নিজেরা খুদা দাবি করে সে কি মুসলমান না কাফের? কাফের। আর সবচেয়ে সহজ একটা বুঝার পন্থা বলে দিই, কোন নবীর শারীরিকভাবে কোনো দোষ ছিল না, বংশগত দোষ ছিল না, চরিত্রগত দোষ ছিল না। আল্লাহ নবীদেরকে আলাদা করে ওয়াটার প্রুফ করে বানিয়েছে। কোন নবীর গায়ে তিল পরিমাণ কোনো দোষ ছিল না। কিন্তু কাদিয়ানী ওর টেরা, ডাইনে টাকাইলে বায়ে দেখে, তাহলে ও কি নবী হওয়ার যোগ্য? 2 নম্বরে, কোন নবী গুটটাটিতে বলে মরে নাই। কাদিয়ানী পায়খানার ট্যাঙ্কির ভিতরে 3 বার সুবনি খেয়ে মরছে। এই জন্য আপনাদেরকে বলি, এই আরএফএল কোম্পানির যত জায়গায় মসজিদ বানাইতেছে, এই মসজিদগুলো কাদিয়ানী মসজিদ। ওদের টাকায় জায়গা কিনা মসজিদ বানাইতে। আজকে আমাদের নবীর দুশমনদের কোম্পানি আমরা তাজা করতেছি, মসজিদের বদনা কেনে তাও আরএফএল কোম্পানি। কষ্ট পাইতেছেন না আপনারা? ভাই আমি বসছি খালি মাঠে, কথা কি কব, কোন দিকে যাবো তাও টের পাইতেছি না। তো যা মনে আসতেছে তাই বলতেছি। আর আমি আসলে ওইরকম কোন ভাইরাল বক্তাও না যে ধারাবাহিক ভাবে এক বিষয় নিয়ে আলোচনা করব, রেওয়ায়াত হাদিস শোনাবো। আমার জিন্দেগি শুরু হয়েছে বাতিলের বিরুদ্ধে অভিযান, যেদিন থেকে পড়া শুরু করছি সেই দিন থেকে। আর যে কদিন বাঁচা আছে আমি বাতিলের বিরুদ্ধেই অভিযান চালাই, আমি কথাবার্তা বলি। তাই কেউ ঠেহাই করে বক্তা না ভাইলে আমার দাওয়াত দেয়, ভাইলে আমার দাওয়াত দেয়। তো আমি এই জন্য আপনাদেরকে বলতেছি, এগুলো ইনজেকশন, এটা অ্যান্টিবায়োটিক, এগুলো অগ্রিম টিকা, যেন কোনো কাদিয়ানী, কারণ কাদিয়ানী মুসলমান না, ওর মেয়ে বিয়ে করলে কি হবে? তাহলে আপনার কোন ছেলে বা মেয়ে যদি কাদিয়ানী কারোর সাথে মেয়ে বিয়ে দেন, সারা জীবন জিনা করবে, সারা জীবন যা জন্ম দিবে হারামজাদা হবে। এই কাদিয়ানীকে খারাপ করছিল ইংরেজরা। ও কাদিয়ানী আল্লাহর নবী না, ও ব্রিটিশের নবী। সে নিজেকে বলে আমি নবী, সে বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য কয়দিন কইছে আমি হলো ঈসা মসিহ, আমি ঈসা। কয়দিন কইছে আমি মাহাদি। মানে পাগলের তার ছিললে যা হয় এটাই তাই। এই জন্য এই আমাদের বাংলাদেশে বড় বড় দলের লিডার, বড় বড় আর্মির অফিসারদেরকে টাকা দিয়ে কিনছে না, এবং এদের অফিস এখনো হোয়াইট হাউসে। এদেরকে যদি কেউ কিছু বলে, বাংলাদেশ কয় আমরা পারি না, চাপ আছে। এ ভাই 10,000 মানুষ শহীদ হয়েছে পাকিস্তানে কাদিয়ানীকে মুসলিম ঘোষণা করার জন্য। সারা বিশ্বের 41টা রাষ্ট্রের মধ্যে কাদিয়ানীকে অমুসলিম কাফের ঘোষণা করে দিয়েছে রাষ্ট্রীয়ভাবে। আমরাও বলি কাদিয়ানী দেশে থাকবে, কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে পারবে। কারণ সারের দোকানে কি সাহাবের সার আছে? সারের দোকানে কীটনাশক বেছে, কীটনাশক কি মুদি দোকানে বেছে? কাফের কুফরি করবে কাফের নাম নিয়া, হিন্দু পূজা করবে তার ধর্মের নাম নিয়া।
মুসলমানের নাম নিয়ে কুফরি করবে, এটা মুসলমান মানতে পারে না, ঠিক না বেটা? আজকে যদি গফফর আটান সিল মাইরা ওই নমিনি দিয়ে মানে মনোগ্রাম দিয়ে কেউ যদি আটা বানায়, তার নামে মামলা হবে না? তাহলে একটা আটা, তার মধ্যে যদি তার মনোগ্রাম চুরি করা না যায়, আর ইসলাম, নবী, আল্লাহ তা নিয়ে ফাইজলামি করবে, সেই কাফেরদেরকে সমাজে জায়গা দেওয়া যায় না। এই জন্য আমি আপনাদেরকে এই খালি মাঠে কিছু কথা বললাম, যে কয়জন আছেন কথাগুলো প্রচার করেন, ভাবেন সমাজকে মাদক মুক্ত করার জন্য দ্রুত সংঘবদ্ধ হন। মুরব্বীরা আপনাদেরকে বলছি, এই গ্রামে দল আছে 5টা, রাজনৈতিক দল আছে 10টা, এগুলো যার যার জায়গায় মাদক উৎখাতের ব্যাপারে সবাই একমত। রাজি আছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করেন। সামনে আলহামদুলিল্লাহ দেশ খ্যাতনামা উলামা একরাম আপনাদের সামনে বয়ান করবেন। নামাজের পরে ইনশাআল্লাহ ধারাবাহিক বয়ান চলতে থাকবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, যেন সঠিক কথার উপর আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সঠিক কথা বলা, শোনা, তার উপর আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে হেদায়েত নসিব করেন এবং ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বাংলাদেশকে রক্ষা করেন। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ হয় তাদেরকে ভালো করে দেখ, না হলে ধ্বংস করে দেখ। এই দেশের জন্য আমরা দল মত নির্বিশেষে সকলের একটাই কথা হইতে হবে, এক হও, নেক হও, এক হও, নেক হও। সবাই ভালো হইয়া আমরা দেশকে রক্ষা করব। এই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম যদি বাংলাদেশ থেকে আলাদা করতে চায়, আবার যুদ্ধ হবে। 1 ইঞ্চি আমাদের শরীর রক্ত থাকতে আমরা বাংলাদেশ থেকে ছাড়তে দেব না। যদি মরে যায় তো ভিন্ন কথা। এই অঙ্গীকারবদ্ধ হইতে হবে। 2 নম্বরে হলো আমাদের ঈমান, আমল, এগুলো হেফাজতের জন্য যদি কোনো বাতিল এই আমাদের ঈমানের 4 দোকানে বীজ বিক্রি করতে চায়, তাকে ধরতে হবে, তাকে আইনের আওতায় নিতে হবে, তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আর বলছিলাম 2 নম্বর সম্পর্ক হবে এলেমের মার্কাজ। এলেমের 3টা মার্কাজ। কয়টা? 1 নম্বর দ্বীনি মাদ্রাসা। 1 নম্বর আমি বলবো, এই দ্বীনি মাদ্রাসা ছাড়া আপনি ভালো সন্তান এখন গড়াইতে পারবেন না। যতটুকু হইতেছে মাদ্রাসা থেকে হইতেছে। কারণ আজ বড় বড় শিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গার মতো একজন শিক্ষক, তার বাপ তাকে বিরুদ্ধ আশ্রম ফোন দিছে, কোটিপতি, বিশ্বে মাসে 8-10টা রাষ্ট্র সফর করত, এসি বাড়ি, কিন্তু ছেলে আর ছেলের বউ বিরুদ্ধ আশ্রমে রেখে গেছে। ছেলেরে ফোন দিছে 7 বার, দেখার সময় পায় নাই, মরে যাওয়ার পরে ফোন দিছে, ভালো একটা হুজুর দিয়ে জানাজা পড়াই, মাটি দিয়ে দেন, আমার যাওয়ার সময় না। এই পরিস্থিতি আসবে। এই বৃদ্ধাশ্রমের যে লোকটা চাকরি করে, সে নিজে বলছে, হুজুর আমি এই দৃশ্য দেখার পরে কসম করছি আমার ছেলের আমি বড় শিক্ষিত বানাবো। এই জন্য বলতেছিলাম, বাবা ছেলে মেয়েদেরকে আপনাদেরকে অনুরোধ করে যেতেছি, আপনারা স্কুলে পড়ান, কলেজে পড়ান, কওমিতে পড়ান, আলিয়াতে পড়ান, অসুবিধা নাই, কিন্তু 3টে বছর একটু নুরানিতে পড়াই নিয়ে, এতে বাংলা পাবে, অঙ্ক পাবে, ইংরেজি পাবে, আরবি পাবে, ঠিক না বেঠিক? আপনার জানাজাও পড়াই দেখাই দিতে পারে এই মঞ্চে দাঁড়িয়ে, ঠিক? নুরানি পড়াবান পারে না? তাহলে আপনি কেন ঠকবেন যে 30,000 টাকা বেতন, ভর্তি ফি 10,000 টাকা বেতন, ঢাকায় বড় বড় কিন্ডার গার্ডেন আছে, এতিমের মতো গাড়ি নিয়ে যে দাঁড়ায় থাকে, একটা ইংরেজি ভাষা ছাড়া আর কিছু শিখাইতে পারে না, তাদেরকে গোপনে নাস্তিক বানানো হয়। আর আমাদের এই 150 টাকা, 200 টাকা, 300 টাকা বেতনের নুরানি মাদ্রাসা আপনাদেরকে বাংলা, অঙ্ক, ইংরেজি, সুন্দর হাতের লেখা, সাথে সাথে আপনার জানাজা, আপনার মরণের পাশে সূরা ইয়াসিন পড়ার ব্যবস্থা এই মাদ্রাসা করতেছে। কারণ মরণের সময় যদি ইয়াসিন পড়নে ওরা না থাকে, দোস্ত যে কঠিন অবস্থা হবে। নবীজি বলেন 350 বার যদি কোনো ছাগলকে তাজা অবস্থায় সুলা হয়, চামড়া লাগানো হয়, এতে যে যন্ত্রণা, মৌতের কষ্ট তার চেয়ে, এটা সবারই হবে। কিন্তু সূরা ইয়াসিনের ইনজেকশন মারলে, যেমন হাড় অপারেশন করলে বুক ফেটে ফেলায়, রোগীটার পায় না, কারণ বেহুশ করে দিয়েছে, ইনজেকশন মারছে জাস্টিসিয়া। ঠিক আপনার মৌতের পাশে যদি সূরা ইয়াসিনের জাস্টিসিয়া মারা হয়, আপনি মৌতের কষ্ট বুঝতে পারবেন। আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়াসিন সূরা পড়া শুরু করলে শুক্রবারের দিন জোহর নামাজ পড়ে মুস্তাকিম পর্যন্ত যাওয়ার আগে আগে আল্লাহ আপনার মা বাবার কবরে 10 খতম কোরআনের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তো কবরও হইল, এখান থেকে স্কুলে ভর্তি হতে পারবে, মাদ্রাসায় ভর্তি হতে পারবে, কোনো অসুবিধা নেই।
বাচ্চা কাচ্চাদেরকে একটু দিনী মাদ্রাসার সাথে সম্পর্ক করেন। আর 2 নম্বরে চলতি ফিরতি মাদ্রাসা, বয়স হয়ে গেছে এখন মাদ্রাসায় ভর্তি হওয়ার কায়দা নাই, আল্লাহ রাস্তায় যায় একটু মেহনত করেন। 3 নম্বরে কোনো হক্কানি আল্লাহ ওয়ালার খানকা, যেখানে গেলে চোর ডাকাত গুন্ডা বদমাস 100 জন মুরিদ হলে 60 জনই ভালো হয়ে যায়। আমি তো দেখেছি আমার শায়েখ, আমার পীর ও মুর্শিদ আব্দুল গফফার সাহেব, ওনার কাছে ওনার পাও ছিটতেছে এক লোক, অথচ এই লোকটা আমি প্রকাশ্যে মানুষের সূরা মারতে দেখছি। আমি মাঝে মাঝে ঠাট্টা করি, আমি মানসিক পাশায় সূরা দিয়ে কোবাইছো আর তসবিহ দেব, আমার সাথে ঠাট্টা করে। এই মস্তান এই বাঘ ভল্লুকদেরকে মানুষ তৈরি করছে আমাদের আল্লাহ ওয়ালা। আমাদের গ্রামে এক লোক তবলিগে যাইতে বেশি যায় না, চরমে যাইতে বেশি যায় না, মুফতি সাহেব ওখানে আসবেই না। পরে রসুলপুর এক মুরিদ দেখেছি, একজন যাইনি রসুল গেছে, 3 দিন ওখানে থাইকা আইসা 2 সপ্তাহ পর ওনার বউরে পাঠাইছে, হুজুরে জিজ্ঞেস কর মুসলমানি দাওয়াত খাওয়া যায় যাচ্ছে নি, আমার তো দাওয়াত দিছে। অথচ এই লোক মদ খাইছে, দিনভর তাস খেলাইতো, একটু আল্লাহর ভয় ছিল না। 3 দিন একজন আল্লাহর সোহবতে যাওয়ার কারণে তার মধ্যে ভয় আসছে যে তা মুসলমানি দাওয়াত খাওয়া যাবে কি যাবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত ইখতিয়ার করেন। হ্যাঁ, আমি তো বলি পদ্মারে পড়ে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছে মুফতি আব্দুল গফফার সাহেব, মানুষ তো মেহনত করে আল্লাহর ওলি হয়। আমার কাছে মনে হয় যে উনারে আল্লাহর ওলি কোম্পানি ভিতর থেকে আল্লাহর ওলি বানাই বানাইছে। এমন চরিত্রের অধিকারী মানুষ আমি জীবনে খুব কম পাইছি। এই জন্য আপনাদেরকে বলি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন। হ্যাঁ, তবে খবরদার কোন মুশরিক যে পায়ে সিজদা নেয়, যে আল্লাহর জিকির বাদ দিয়ে পীরের জিকির শিক্ষা দেয়, যে গান বাজনা শিক্ষা দেয়, যে গাঁজা খাওয়া শিক্ষা দেয়, এদের কাছে যদি মুরিদ হন তাড়াতাড়ি জান্নাতের পরিবর্তে জাহান্নামে যেতে পারবে। এ ভাই, ব্রেক ফেল গাড়িতে যদি ওঠেন তো গুলিস্তান যাওয়ার আগে কবরস্তান যাবেন না? তো ঠিক যেই পীর নিজের পায়ে সিজদা নেয়, যেই পীরের বাড়ি গান গাওয়া হয়, যেই পীরের বাড়ি গাঁজা খাওয়া হয়, এই পীরের বাড়ি গেলে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে না জাহান্নামে যেতে হবে। হ্যাঁ, এই জন্য খেয়াল করতে হবে যেসব পীরের বাড়ি ঢোল তবলা মেলা হয়, হ্যাঁ রাতভর আসর জমে গান বাজনা, আর এই সব কুফুরি গান, একটা গান শুনলে আপনি বুঝবেন কত বড় কাফের। কি কয়? কলেমা কালামের ও ভাই আমার কিছু দরকার নাই, আমার গাউসে পাকের গণগীতি গাইও, তরিকার ভাইও মরণকালে ঢোল বাঁশি বাজাইও। কলেমা লাগবে না, কোরআন লাগবে না, কোন দিকে কি মুসলমান থাকে? এই হলো পীরের দরবারে গান। ইউটিউব সার্চ দেন এই গান আছে কি নাই। এই জন্য যেই দরবারের থেকে এই গান ছাড়ছে ও পীর মুসলমান না কাফের? যার কলেমা লাগে না। কোরআন বলতেছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাসূল বলেন যে সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন তার চেহারা 14 তারিখে চন্দ্রের মতো ঝলমল করতে। আর ভণ্ড বলতেছে কলেমা লাগবে না, কালাম লাগবে না। রাসূল বলেন মৃত্যু ব্যক্তির পাশে তোমরা জোরে জোরে কলেমা পড়ো, সূরা ইয়াসিন পড়ো, কলেমার কালাম আর ওগো কয়দে ঢোল তবলা লাগাইতে হবে। এই মুরিদ থাকলে ওগো ঢোল তবলা তো আমি মনে করি পাশার ভিতরে ঢোল দিত যে যা আরে জান্নাতে চলে যাবে। শয়তান বেঈমান এগুলো বলে সমাজের পীর, এগুলো কইলে আমার একদল কয় যে উনি পীরের বিরুদ্ধে কয়, বলেন এগুলো কি পীর দেখি? হ্যাঁ, এদের চেয়ে বদমাশ ফিরআউন এত ক্ষতি করে নাই, কারণ ফিরআউন তো যে পড়ায় মারে ফেলাইছে না, জান্নাত পেয়ে গেছে। আর এগুলো মুসলমানের ঈমান আমল অর্থ সম্পদ সব ধ্বংস করতেছে। আমাকে জায়গায় এক লোক মানিকগঞ্জে অনেক ভণ্ডপীর, আমাকে ফরিদপুর এসে মানিকগঞ্জের পাড়ায় পাড়ায় ভণ্ডপীর, এক ভণ্ডপীর কাছে মুরিদ হয়েছে। এই বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে বাড়িতে যায় না, ওই লস্কর দিয়ে আপনারা নগরকান্দা হয়ে ফরিদপুর যান না, লস্কর দিয়ে বাড়ির পাশে একটা কুটির শিল্প আছে, একটা বিল্ডিং দেখবেন স্কুলের পাশে পড়ে দিয়েছে, ওর ভিতরে থাকে জাবর খেলে। ওর বউ এসে পাহারাদারি করছে, খায় কি? পরে দেখে যে নিজের পায়খানা প্লেটে করে ছাদের উপরে শুকাইয়া তারপরে সেই পায়খানা খায়। পীরে শিক্ষা দিতে যে শুকনা গু খাইলে মারে ভাত হাসিল হয়ে যাবে, আল্লাহরে সরাসরি দেওয়া। বলেন এগুলো কি মানুষ? এদেরকে পীর বলা না, এদের বিরুদ্ধে বলা আলেমদের দায়িত্ব, এটা ফরজ। নবী বলে গেছেন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুন আনহু তাহরিফাল গারিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন। আমার একদল আলেমের দরকার যারা মানুষকে ধর্মের মধ্যে ভেজাল ঢুকাইলে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিবে। এই জন্য
আমরা সকলে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হই। আমি মনে করি যারা তৌহিদ পন্থী, এক আল্লাহকে সিজদা দেন, যে দল করেন একসাথে থাকেন। তোমার কথা কি রাগ হইতেছে? তৌহিদ পন্থী বলেন তো, পীরের পায়ে সিজদা দেয় না, মাজারে সিজদা দেয় না, এরা হলো তৌহিদ পন্থী। এই তৌহিদ পন্থী ইসলামী যত দল আছে একসাথে থাকার চেষ্টা করেন, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ান, আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েম করার চেষ্টা করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।